শেষ মুহূর্তে ওথেলো থেকে কী কী প্রশ্ন তোমরা পড়ে যাবে, ওথেলো থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব। জাস্ট নর্মাল এমসিকিউ হিসেবে তোমরা এগুলো পড়ে যাও। আমি আশা করি তোমরা এইভাবে পড়ে গেলে অন্যান্য প্রশ্নের উত্তরগুলো ডেফিনেটলি করতে পারবে। আর দেখো, তোমরা যেহেতু শেষ মুহূর্তে এসে ভরসা করছো, সুতরাং শেষ মুহূর্তে তুমি পুরোটাকে কমপ্লিট করতে পারবে না ওইভাবে। তাই আমি গত ভিডিওতে তোমাদের বলেছি যে কী কী প্রশ্ন আসবে, কী করে সেগুলোর উত্তর করতে হবে। জাস্ট একটু ভিডিওগুলো দেখে নাও আর এই ওথেলো থেকে এই প্রশ্নগুলো একটু দেখে যাও। আমি আশা করব তোমরা প্রত্যেকেই পেরে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, ব্রাবানশীয় কোথায় বাস করতো? ভেনিসে। ডেসডিমোনার বাবা কে ছিলেন? একজন সেনেটর ছিলেন। ডেসডিমোনা কার ডটার ছিল? ব্রাবানশীয় ডটার ছিল। ওথেলোকে, ওথেলো হচ্ছেন একজন মুর, ঠিক আছে। তারপর ওথেলো একজন কিন্তু মুর, এবং ওথেলোকে কিন্তু তার হিরোইক যে কাজ, তার জন্য তাকে র্যাঙ্ক করা হয়েছিল, অর্থাৎ তাকে পদ উন্নতি দেওয়া হয়েছিল জেনারেল পদে। ওথেলো ওয়াজ হাইলি এস্টিমড অ্যান্ড রিভার্ড বিকজ হি ওয়াজ ভায়োলেন্ট সোলজার। ওকে, আচ্ছা। ওথেলো টোল্ড ডেসডিমোনা দ্য স্টোরিজ অফ হিজ অ্যাডভেঞ্চার। ওথেলো ডেসডিমোনাকে তার অ্যাডভেঞ্চারের গল্প শুনিয়েছিল, ঠিক আছে। ওথেলো অ্যান্ড ডেসডিমোনা ম্যারিড প্রাইভেটলি। ওথেলো এবং ডেসডিমোনা প্রাইভেটলি ম্যারি করেছিল, বিবাহ করেছিল। ব্রাবানশীয় অ্যাকিউজড ওথেলো অফ কাস্টিং স্পেল অ্যান্ড উইচক্রাফট, এর জন্য কিন্তু তাকে দোষী সাব্যস্ত করেছিল বা দোষারোপ করেছিল। তারপরে দ্য তুর্কস হ্যাড প্রিপেয়ার্ড টু ইনভেড সাইপ্রাস। Othello was declared as the most competent general to defend Cyprus against Turks. বুঝতে পারছো উত্তরটা কী হবে? Othello was summoned to the council of Senate for Venice need his immediate service. এই কারণের জন্য তাকে কিন্তু ডাকা হয়েছিল। Desdemona was Othello's wife, ঠিক আছে। অ্যাকর্ডিং টু ব্রাবানশীয়, হি ওয়াজ ডিসিভড বাই ডেসডিমোনা। ব্রাবানশীয়র মতে যে তাকে কিন্তু কী করেছিল, তার সঙ্গে একটু ছল চাতুরি করেছিল, এরকমটা বলতে চেয়েছে। আচ্ছা, আফটার দ্য ট্রায়াল ওথেলো রিডিলি ওয়েন টু অরব সাইপ্রাস। সাইপ্রাসের যুদ্ধে গিয়েছিল। দ্য তুর্কিশ ফ্লিট ওয়াজ ডিসপার্সড বাই ভায়োলেন্ট স্টর্ম। ওথেলো মোস্ট trustingly confided in ক্যাসিও। ক্যাসিওর দ্বারা ও পরিচালিত হয়েছিল। ডেসডিমোনা লাইক ক্যাসিও বিকজ হি ওয়াজ ইলোকুয়েন্ট, অর্থাৎ বাকপটুতার জন্য, তার বাকপটুতার জন্য। নেক্সট টু ওথেলো, ডেসডিমোনা ট্রাস্টেড ক্যাসিও। ক্যাসিওকে কিন্তু ডেসডিমোনা বিশ্বাস করত। ওথেলো হ্যাড প্রমোটেড ক্যাসিও দ্য র্যাঙ্ক অফ lieutenant. Cassio was often ridiculed by Iago. The person whom Iago hated most was Cassio. বা ইয়াগো কাকে ঘৃণা করতো? ইয়াগো কিন্তু ওথেলো এবং ক্যাসিও দুজনকেই কিন্তু ঘৃণা করত। ইয়াগো ওয়াজ ক্রাফটি অ্যান্ড উইকনেস, এটা কিন্তু ছিল যে ওর মধ্যে উইকনেস কোয়ালিটি ছিল এবং ও ছিল ক্রাফটি। অ্যাকর্ডিং টু ইয়াগো, মোস্ট আনবিয়ারেবল পেইন ওয়াজ জেলাসি। এরপরে কি বলা হচ্ছে যে ইয়াগো প্লেড মিসচিফ বাই গিভিং ক্যাসিও ওয়াইন দিয়ে তার সঙ্গে কিন্তু খারাপ ব্যাপারটা করেছিল, মানে যে খারাপ কাজটা করেছিল, যে ষড়যন্ত্রটা করেছিল। ইয়াগো এন্টিস্ট ক্যাসিও টু কী হবে, ড্রিঙ্ক ফ্রিলি। হু ওয়াজ স্ট্রিক্ট অবজার্ভার অফ ডিসিপ্লিন? ওথেলো। Being drunk, Cassio got involved in a scuffle with Montano, ঠিক আছে। এগুলো তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবেই কিন্তু পড়ে যাচ্ছ। দেখো, এরপরে কি আছে? এরপরে when Cassio was upset after losing his rank, Iago advised to him, এটা কি হবে, apply to Desdemona। ডেসডিমোনার কাছে যেতে বলেছিল। I like not that, এটা কে বলেছিল? ইয়াগো বলেছিল, ঠিক আছে। তোমরা মোটামুটি দেখে নিও প্রশ্নগুলো। দেখো, ইন ডেসক্রাইবিং ওথেলোজ রেস্টলেসনেস, দ্য ড্রাগস দ্যাট শেক্সপিয়ার মেনশন অ্যাজ ফেইলিং
ফেলিং টু ব্রিং হিম পিস অফ মাইন্ড আর কী হবে? পপি অ্যান্ড ম্যান্ড্রাগোরা। এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, তোমরা দেখে যাবে। ওথেলো লস্ট হিজ সুইট রেস্ট বিকজ অফ প্লটিং অফ ইয়াগো। Othello's first gift to Desdemona was handkerchief. তারপরে who stole the handkerchief? Emilia, wife of Iago. তারপরে the woman who gave Othello's mother the handkerchief of, অর্থাৎ কোন মহিলাটা ওথেলোকে কি দিয়েছিল? তোমার হ্যান্ডকারচিপটা দিয়েছিল। ওথেলোজ দ্য হ্যান্ডকারচিপ ওয়াজ, ঠিক আছে? দ্য ওম্যান হু গেভ ওথেলোজ মাদার দ্য হ্যান্ডকারচিপ ওয়াজ, অর্থাৎ ওথেলোর মাকে যে মহিলাটা হ্যান্ডকারচিপ দিয়েছিল অর্থাৎ রুমাল দিয়েছিল সে কোথাকার ছিল? ইজিপশিয়ান ছিল। দ্য ইজিপশিয়ান ওম্যান গেভ, এটা কাকে দিয়েছিল? এগুলো ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিয়েছে। ওথেলো অ্যাকিউজ ডেসডিমোনা অফ বিং আনফেইথফুল। দেখো মোটামুটি প্রশ্নগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের, এটা একটা ট্র্যাজি কমেডি, তোমরা বুঝতে পারছো এই গল্পটা পড়ার পরে। তো আমি শেষ মুহূর্তে তোমাদেরকে আর কি এমন সাজেশন দেওয়া যাবে, তার জন্য আমি এই কতগুলো প্রশ্ন তোমাদেরকে সাজেশন হিসেবে প্রোভাইড করলাম। তো আশা করব তোমাদের এই প্রশ্নগুলো পেয়ে তোমরা উপকৃত হয়েছো। আমি তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে অন্য বিষয়ের সাজেশন ভিডিও নিয়ে আমি হাজির হব। তোমরা আমাকে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, এবং যদি তোমরা মনে করো যে ওথেলো থেকে তোমরা আরও এলাবোরেট মানে অনশর্ট প্রশ্ন পেতে চাও, মানে অনশর্ট সাজেশন নিতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো। আমি তোমাদেরকে অনশর্ট সাজেশনের পিডিএফটা তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। যেহেতু শেষ মুহূর্তে ভিডিও করে দেওয়া হয়তো সম্ভব নাও হতে পারে, তাই আমি তোমাদেরকে পিডিএফটা শেয়ার করে দেবো। যারা চাইছো পিডিএফটা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো, এবং আমাদের দেখবে যে আমাদের ভিডিও বা আমাদের চ্যানেলের যেখানে ডেসক্রিপশান আছে, আমাদের চ্যানেলের যে মূল ডেসক্রিপশান, সেখানে তোমরা গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে। সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করলে আমি তোমাদেরকে তার পিডিএফটা তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।